অগ্নিলার পরীক্ষা শেষ, তো পরীক্ষা শেষ এজন্য কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো জানেন কোথায় যাচ্ছি? এখন কিন্তু নিউ মার্কেট যাচ্ছি একটা বিশেষ কাজে। বিশেষ কাজটি হচ্ছে আমি এখান থেকে কিছু কেনাকাটা করব আর অগ্নিলাকে নিয়ে একটু ঘুরবো ফিরবো, খাবো আর হেয়ার ট্রিটমেন্ট করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পপি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অগ্নিলার পরীক্ষার ভেতর না পেরেছি কোনো কিছু কেনাকাটা করতে আর না পেরেছি চুলের যত্ন নিতে। আর চুলে তো অবশ্যই স্পা করা লাগে, যেহেতু আমার চুলে কালার করা। এই ডিসেম্বর মাসটা কিন্তু আমাদের জন্য খুবই একটা আনন্দের মাস, কারণ এই মাসে কিন্তু অনেক ঘোরাফেরা হবে। যেহেতু অগ্নিলার আব্বু আসছে সামনের সপ্তাহে, তারপর কিন্তু আমাদের নিয়ে যাবে ঢাকাতে বেড়াতে। আর ঢাকাতে বেড়াতে গেলে আপনাদের সঙ্গে সব ভিডিও কিন্তু শেয়ার করব। আর অগ্নিলা কিন্তু ফুরজুন থেকে আইসক্রিম খাচ্ছে। ফুরজুনের আইসক্রিমটা ওর খুবই পছন্দ, যদিও ঠান্ডা পড়েছে তারপরেও কিন্তু ওর খুব ইচ্ছা করছিল আইসক্রিম খেতে। শ্বশুর বাড়ি যাচ্ছি, শাড়ি না পরলে কি হয়? আর শাড়িতেই তো নারী, ঠিক বলেছি না? আমি কিন্তু শাড়ি পরতে অনেক পছন্দ করি। অনেকগুলো শাড়ি দেখার পর কিন্তু আমার এখান থেকে দুইটা শাড়ি খুব ভালো লেগেছিল, তাই এখান থেকে আমি দুইটা শাড়ি নিলাম। আর অগ্নিলা এখানে বসে বসে আইসক্রিম খেয়েই যাচ্ছিল। তারপর অগ্নিলাকে নিয়ে আমি দোতলার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ দোতলায় আমার একটা পরিচিত আপুর পার্লার আছে, সেখান থেকেই আমি হেয়ার ট্রিটমেন্টটা করিয়ে থাকি। আপু কিন্তু খুব ভালো হেয়ার স্পা করতে পারে। আপুর কাছেই আমি সবসময় হেয়ার স্পা করে থাকি। খুব যত্ন সহকারে আমাকে আপু হেয়ার স্পা করে দিচ্ছিল। আর আমি মনে মনে ভাবছিলাম আজ বুঝি আমার ঠান্ডা লেগে যাবে, যেহেতু চুল ওয়াশ করানো, আবার প্রোডাক্ট লাগানো, আবার ওয়াশ করানো, 2 থেকে 3 বার স্টেপ নিয়েই এই হেয়ার স্পাটা উনি করে থাকে। তারপর অগ্নিলা এখানে বসে বসে ওয়েট করছিল আর আমাকে শুধু বলছিল, আম্মু বাসায় যাবা কখন? তোমাকে একদম পাগলিদের মতো লাগছে। তো আমি কিন্তু ওর কথা একদমই খেপছিলাম না। তারপর অগ্নিলাকে নিয়ে যত দ্রুত সম্ভব বাসার দিকে রওনা দিচ্ছি, কারণ অনেক রাত করে যাওয়াটা ঠিক হবে না। আর আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছিল, কারণ আমি শীতের সোয়েটার আনিনি। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পপিস লাইফস্টাইলের সাথেই থাকবেন।